যে পুরাণ অবমাননার কথা বলতেছে সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বললেন না। কথায় কথায় কত কিছু শিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে নাই। আচ্ছা, সে যেই কথার উপর ভিত্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল? এই কথাটা কয়ে নিন আমার কাছে, এই কথা বলবেন কেন আমাকে? এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে, যেহেতু তার মুখে। আমি কি বললাম আপনাকে? জি জি, কি বললাম? কয়েকজন জ্ঞানীর কাছে শুনে কথাটা। আচ্ছা, সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবো, জান্নাতে যাওয়ান লাগবো না? একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়। অলিয়া উলিয়ার মাজার, এই মাজার কোনো দোষ করে না। মাজারের উসিলায় হাজার হাজার ভক্ত আসে কান। মাজারের উসিলায় যেই দানের বাক্স ভরে যায়, টাকা পয়সা আসে, কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয়। পাশে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয়। মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসার ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থা এই মাজারের টাকা পয়সায় হয়। সেই মাজার যারা আরও পাগল দল তো আছে, 3 বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয়। তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল। মাজার ভাঙার জন্য একদল পাগল, মাজার ভাঙা তারা জান্নাতে যাবে। তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই? মাজার ভাঙা তারপরে জান্নাতে যাইতে হইব। আমি তাদের আবাদতের মানে কি বলবো, এই মাজার যাতে না ভাঙতে পারে, যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ, অলিয়া উলিয়া ভক্ত, সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। সবাই মিলে আমাদের যারা ভক্ত আশিকান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা সবাই উপস্থিত হয়েছি। আচ্ছা, আবুল সরকার কি কোনো ভুল করছে কিনা আপনাদের দৃষ্টিতে? কি আমার দৃষ্টি মানে এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় যে গানটা করছে, সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে, ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাইলেন, পরে মীমাংসা পাই যাবেন। আমার কি জিগান, আমার স্টেজে দাঁড় করে দেন, আমার লোকে বয়তি হন। মানে যেই পরে কথা যারা দর্শন যারা নাকি দর্শন এবং তাসawwufপন্থী তাদেরকে বসান আমার সামনে। আম লোকে কি বুঝলো আর কি কইলো? যে পুরাণ অবমাননার কথা বলতেছে সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বললেন না। কথায় কথায় কত কিছু শিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে নাই। আচ্ছা, সে যেই কথার উপর ভিত্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল? এই কথাটা কয়ে নিন আমার কাছে, এই কথা বলবেন কেন আমাকে? এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে, যেহেতু তার মুখে। আমি কি বললাম আপনাকে? জি জি, কি বললাম? কয়েকজন জ্ঞানীর কাছে শুনে কথাটা। আচ্ছা, সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবো, জান্নাতে যাওয়ান লাগবো না? একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়, তারা তো জান্নাত নিয়ে আসে। ঠিক আছে।